হ্যালো এভরিওয়ান, 5টি সহজ ফর্মুলা যেগুলোর মাধ্যমে আপনি আপনার বিজনেসের ভ্যাট এবং ট্যাক্স লায়াবিলিটি অপটিমাম পর্যায়ে রাখতে পারবেন, অনাকাঙ্ক্ষিত ঝামেলা মুক্ত থাকতে পারবেন এবং চমৎকারভাবে আপনার বিজনেস ফ্লোটাকে মেনটেন করে সিস্টেমের সাথে আপডেটেড থাকতে পারবেন। তো চলুন আজকের ভিডিওটি আমরা শুরু করি। আসসালামু আলাইকুম, আমি আব্দুর রাজ্জাক, ডিজিটাল ভ্যাট কোচ, ফাউন্ডার অফ ভ্যাটকনস বিডি। এখন যে 5টি ওয়ের কথা আপনাদেরকে বলবে, এটি যে আপনার শুধুমাত্র ভ্যাট লায়াবিলিটি কমাবে সেটা না। এই 5টি বিষয়ে যদি আপনি কনসার্ন থাকেন সেক্ষেত্রে আপনার টোটাল বিজনেস কস্টটাকেই মিনিমাইজ করবে অথবা ট্যাক্সটাকে অপটিমাম পর্যায়ে রাখবে এবং এটি যে কোনো একজন বিজনেসম্যান অথবা বিজনেস কনসালটেন্ট এই ওয়েগুলো ফলো করতে পারেন। নাম্বার 1, ডেডলাইন মিস করা যাবে না। বিভিন্ন ধরনের ডেডলাইন আছে আমাদের, তো আমরা অনেক সময় ব্যস্ততার জন্য অথবা বিভিন্ন রকম চাপের কারণে এই বিষয়গুলো হয়তো ভুলে যাই, তো সেটা করা যাবে না। যেমন ভ্যাট রিটার্ন, প্রতি মাসের 15 তারিখের মধ্যে আপনাকে ভ্যাট রিটার্ন সাবমিট করতে হবে। সেটা যদি না করা হয় 5,000 টাকা বা 10,000 টাকা যেটাই হোক জরিমানা আরোপ করা হবে। তো এই বিষয়টা খুবই খেয়াল রাখতে হবে। সাথে সাথে ইনপুট আউটপুট কোএফিশিয়েন্ট, আমরা জানি যে আপনি যে রেয়াতগুলো ক্লেম করছেন সেটা যদি আপনি ইনপুট আউটপুট কোএফিশিয়েন্ট সাবমিট না করেন সেক্ষেত্রে কিন্তু ওই রেয়াতগুলা আপনার বাজেয়াপ্ত হয়ে যাবে। কাজেই এই বিষয়টা কনসার্ন থাকতে হবে। একইভাবে ইনপুট ট্যাক্স ক্রেডিট, এটি অ্যাডজাস্টমেন্ট, ভিডিএস অ্যাডজাস্টমেন্ট প্রত্যেকটারই কিন্তু একটি লিমিটেড টাইম লেন্থ দেয়া থাকে যে এই সময়ের মধ্যে আপনাকে এটি সমন্বয় করতে হবে অথবা আপনাকে রিটার্নে দেখাতে হবে। এর বাহিরেও আপনার আরজেসি রিটার্ন থাকে, ট্যাক্স রিটার্ন থাকে, উইথহোল্ডিং রিটার্ন থাকে, যেগুলোই আছে আর কি। প্রতিটি ডেডলাইন সম্পর্কে আপনার ওয়াকিবহাল থাকতে হবে। নাম্বার 2, কমন মিস্টেক। বিজনেসের ক্ষেত্রে আমরা কিছু কমন মিস্টেক করে থাকি। যেমন আমরা যখন ভ্যাট রিটার্ন সাবমিট করে যাই, আমাদের অ্যাক্টিভিটিস অনুযায়ী প্রতি মাসের রিটার্নের সাথে কিন্তু কিছু রিকোয়ার্ড ডকুমেন্টস থাকে যেগুলো অ্যাটাচড করে দিতে হয়। তো আমরা তাড়াতাড়ি কাজ করতে গিয়ে যখন প্রথম স্টেপটা ফুলফিল হয়ে যায় আমরা সাবমিট করে দেই হয়তো, কিন্তু সেটা করা যাবে না। এখানে আমাকে খুব ভালোভাবে খেয়াল রাখতে হবে যে কোনো গুরুত্বপূর্ণ ডকুমেন্টস অ্যাটাচড করা বাকি রয়ে গেছে কিনা। যেমন মূসক 6.10, এটা কিন্তু খুবই কমন মিস্টেক দ্যাট আমরা যে সকল পারচেজ বা সেলস যেগুলোর টোটাল ভ্যালু হচ্ছে 2 লক্ষ টাকার উপরে, এগুলো কিন্তু আমাদের 6.10-এর মাধ্যমে আবার সাবমিট করতে হয়। তো এই বিষয়টা অনেক সময় আমরা ভুলে যাই। একইভাবে ইনপুট ভ্যাট ইনভয়েস, আমরা জানি যে বর্তমান আইন অনুযায়ী আপনি যে সেলস করবেন সেলসের অ্যাগেনস্টে যে মূসক 6.3 সেগুলো অ্যাটাচড করতে হয় না। বাট আপনি যখন পারচেস করবেন, আপনি যে রেয়াতগুলো ক্লেম করবেন তার যে ডকুমেন্টস বা প্রমাণপত্র সেটা কিন্তু আপনাকে অ্যাটাচড করতে হবে। কাজে আমরা একটার সাথে আর একটা তালগোল মিলিয়ে এই ভুলগুলো করে থাকি অথবা অসতর্কতা বশত এই আপলোড করতেই ভুলে যাই। কাজে এই মিস্টেক করলে পরবর্তীতে বড় ধরনের বিপদের সম্মুখীন আমাদের হতে হবে। নাম্বার 3, ডকুমেন্টস রিটেনশন। আমরা জানি ভ্যাটের ক্ষেত্রে ডকুমেন্টস রিটেনশনের কিছু বাধ্যবাধকতা আছে। আপনার ভ্যাট রিলেটেড যত ডকুমেন্টস আছে মিনিমাম 5 বছর পর্যন্ত আপনাকে এটাকে রিটেন করতে হবে। তো যেটা হয়, আমার কাছে এখন যদি এসে 4 বছর আগের একটা ভ্যাটের ডকুমেন্টস চেয়ে বসে ভ্যাট অফিস, আমি কি করি? আমি কিন্তু এই বিষয়গুলো শুরু থেকেই যদি ডিসিপ্লিন আকারে মেনটেন না করি সেক্ষেত্রে কিন্তু আমি বড় বিপদের সম্মুখীন হতে পারে। আমরা যেটা করতে পারি যে 3 মাস অথবা প্রতি মাসের জন্য এটা আপনার যে আছে ভলিউম আছে ডকুমেন্টসের, তো সেই ভলিউম আকারে আপনি একটি ডিসিপ্লিন তৈরি করবেন যে আপনি কীভাবে মেনটেন করবেন। অর্থাৎ যে সময় আপনার কাছে কেউ আসুক, আমাকে যদি বলে 2010 সালের এই ডকুমেন্টস বা 2018 সালের এই ডকুমেন্টসগুলো আমার দরকার, আমি যাতে সার্চিং দিতে খুব সময় না লাগে। আমরা যে একটা ফর্মুলা ইউজ করি না, যেমন ডিকশনারির ক্ষেত্রে কিছু ফর্মুলা ইউজ করি, তো সেই রকমের একটি ডিসিপ্লিন ওয়েতে আমরা প্রতিটি ডকুমেন্টস রিটেইন করব যাতে করে সময়ে কোনো বিপদে না পড়া লাগে। এখানে আপনার পারচেস ইনভয়েস, সেলস ইনভয়েস, বিল অফ এন্ট্রি, ভিডিএস সার্টিফিকেট সহ অন্যান্য যত ধরনের ডকুমেন্টস আছে সবগুলো রিটেইন করতে হবে।
নাম্বার 4, কমপ্লায়েন্স ক্যালেন্ডার। আমি কমপ্লায়েন্স ক্যালেন্ডার মেনটেন করতে পারি, যাতে করে আমি যে আগে প্রথম 1 নম্বর যে ডেডলাইনের কথা বলেছিলাম সেই ডেডলাইনগুলো যাতে মিস না হয়। আমরা যেমন কমপ্লায়েন্স ক্যালেন্ডারের ভিতরে প্রতি মাসে আপনার ভ্যাট রিটার্ন কত তারিখের মধ্যে, ট্যাক্স রিটার্ন কোন মাসের কত তারিখের মধ্যে, একইভাবে উইথহোল্ডিং রিটার্ন, আরজেসি রিটার্ন সহ অন্যান্য যে কোনো গুরুত্বপূর্ণ ডেডলাইনগুলো আমরা কমপ্লায়েন্স ক্যালেন্ডারে মেনটেন করতে পারি। এতে করে হবে কি, কমপ্লায়েন্স ক্যালেন্ডারটা যদি আপনার চোখের সামনে থাকে সেক্ষেত্রে এই মিস্টেকগুলো হওয়ার সম্ভাবনা খুবই কম থাকবে, হবে না। নাম্বার 5, সিনক্রোনাইজড। সিস্টেমের সাথে আপডেটেড থাকতেই হবে। আবার হুটহাট যেমন 2022-23 সালে বাজেট প্রকাশ পাইল, বাজেটে কিন্তু অনেকগুলো ভ্যাটের চেঞ্জ আসছে, অনেকগুলো ইনকাম ট্যাক্সের চেঞ্জ আসছে। কাজেই সিনক্রোনাইজ থাকতে হবে, আপনার রিলেটেড ল অ্যান্ড রুলস আপনাকে জানতে হবে এবং রিসেন্ট যে চেঞ্জগুলো আসে সেগুলো সম্পর্কেও ওয়াকিবহাল আপনাকে থাকতে হবে। তো কাজেই এই 5টি বিষয় যদি আপনি মেনটেন করেন প্রপারলি, সচেতন যদি থাকেন, আপনার বিজনেস কস্ট অনেক কমবে। আপনি যদি একজন বিজনেস কনসালটেন্ট হয়ে থাকেন, আপনার ক্লায়েন্টকে যখন আপনি সার্ভিস প্রোভাইড করবেন এই বিষয়গুলো মাথায় রেখে সার্ভিস প্রোভাইড করবেন। আমাদের কিন্তু ক্লায়েন্ট খুবই অল্প, কারণ আমি বাড়তি ক্লায়েন্ট নিচ্ছি না। আর যারা আছেন তারা কিন্তু ভেরি ভেরি স্যাটিসফাইড দ্যাট আমরা প্রত্যেকটা ডেডলাইনের আগে আগে এই কমপ্লায়েন্স ক্যালেন্ডারটা আমি নিজে মেনটেন করি। তো সেটা তাদেরকে জানাই দেয় যে ভাই আপনার কিন্তু এই সময় এই ব্যাপারগুলো আছে, তো কাজে ব্যাপারগুলো ক্লিয়ার করেন। তো এটা যদি করেন আপনার ক্লায়েন্ট কিন্তু অনেক স্যাটিসফাইড থাকবে। তো ঠিক আছে, ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ। আপনারা যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, সাবস্ক্রাইব করে রাখুন আর বেল আইকনটি ক্লিক করতে পারেন যদি আমাদের আপডেটগুলো আপনাদের ভালো লাগে। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।